নবী সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর রহস্যময় ঘটনা তো আনে ওরা সাবা 14-তে বর্ণিত রয়েছে। এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা জিন, মানুষ, পশু, পাখি এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে তার একমাত্র ক্ষমতা ও অভিজ্ঞান প্রকাশ করেছেন। নবী সুলাইমান আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে তার রাজ্য শাসন করছিলেন। আল্লাহ তাআলা তাকে অসীম শক্তি ও ক্ষমতা দান করেছিলেন। তিনি জিনদের উপর, মানুষের উপর এবং পশু পাখিদের উপর ক্ষমতা রাখতেন। তার মৃত্যুর পর এমন একটি ঘটনা ঘটে যা তার মৃত্যু ও আল্লাহর অশেষ শক্তির পরিচয় দেয়। একদিন সুলাইমান আলাইসাল্লাম তার রাজপ্রাসাদে দাঁড়িয়েছিলেন এবং একটি লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তার মৃত্যু এসে উপস্থিত হয়েছিল, কিন্তু কেউ জানতো না সুলাইমান আলাইসাল্লাম মৃত্যুর পরেও তার দেহ যেন জীবিত থাকছিল। তার লাঠির উপর ভর দিয়েই তিনি দাঁড়িয়েছিলেন এবং জিনরা তাকে জীবিত মনে করেছিল। সেগুলি তার আদেশ মেনে চলছিল, কাজ করতে থাকছিল। এদিকে সুলাইমান আলাইসাল্লামের দেহ মরেই গিয়েছিল, কিন্তু সেটি এক অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারেনি যে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃতদেহটি এমনভাবে ছিল যে প্রথমে সবাই মনে করেছিল তিনি এখনো জীবিত আছেন এবং তাদের কাজ করতে বলছেন। অবশেষে একদিন একটি ক্ষুদ্র পোকা এসে সুলাইমান আলাইসাল্লামের লাঠির নিচের অংশ খেতে শুরু করে। এটি একটি ছোট্ট সাধারণ পোকা হলেও তার কাজেই সুলাইমান আলাইসাল্লামের মৃত্যুর রহস্য প্রকাশ পায়। আস্তে আস্তে পোকাটি লাঠি খেপে তাকে এতটাই দুর্বল করে দেয় যে একসময় সুলাইমান আলাইসাল্লামের লাঠি ভেঙে যায় এবং তার দেহ মাটিতে পড়ে যায়। এই মুহূর্তে যখন সুলাইমান আলাইসাল্লামের দেহ মাটিতে পড়ে গেল, তখন ওই জিনেরা বুঝতে পারে যে সুলাইমান আলাইসাল্লাম অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। তারা এতদিন ধরে তাকে জীবিত মনে করছিল। এ ঘটনা ছিল তাদের জন্য একটি শিক্ষা যে তারা সকলেই আল্লাহর অগাধ জ্ঞানের সামনে অসহায়। তারা উপলব্ধি করল যে আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানে না এবং তার মৃত্যুর বিষয়েও তারা অবগত ছিল না। এই ঘটনার বর্ণনা কোরআনে বলা হয়েছে, যতক্ষণ না সেই অর্থাৎ সুলাইমান আলাইহিস-সালাম মারা গেল ততক্ষণ পর্যন্ত তার মৃতদেহ দাঁড়িয়েছিল। তখন এক পোকা তার লাঠি খেতে শুরু করলো, ফলে তার লাঠি ভেঙে গেল এবং তখনই তার মৃতদেহ মাটিতে পড়ে গেল। তখন বুঝতে পারলো যে যদি তারা জানতো যে সুলাইমান আলাইহিস-সালাম মারা গেছেন, তারা নিশ্চয়ই এতদিন তার সামনে কাজ করত না। সূরা সাবা। এই ঘটনা থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, এটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কিছু, এমনকি সবচেয়ে শক্তিশালী জিনরাও যে কিছু জানে না তা এই ঘটনার মাধ্যমে প্রকাশ হয়েছে। দ্বিতীয়ত, সুলাইমান আলাইহিস-সালামের মৃত্যু ছিল আল্লাহর এক বিশেষ পরীক্ষা, যাতে মানুষের মধ্যে তার অসীম ক্ষমতার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও ভীতির অনুভূতি তৈরি হয়।